মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে পা রাখতে চলেছে বাংলাদেশ। নভেম্বরের 18 তারিখে চীনের সানাইয়া শহরে বসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার 67তম এই আসর। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের আসর। এর লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের সুন্দরীরা। বাংলাদেশে এই প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে অন্তর শোবিজ এবং অ্যামিকন এন্টারটেইনমেন্ট। 28 জুলাই থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতার বাছাই পর্বের রেজিস্ট্রেশন, চলবে 13 আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতার পরবর্তী পর্ব অডিশন এবং টিভি রাউন্ড শুরু হবে 1 সেপ্টেম্বর এবং পর্যায়ক্রমে বিভিন্ন পর্ব শেষে চূড়ান্ত গালা রাউন্ড অনুষ্ঠিত হবে 29 সেপ্টেম্বর। ল্যাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রতিযোগিতার নিবন্ধন করতে হবে www.missworldbangladesh.com ঠিকানায়। 28 জুলাই থেকে শুরু হয়ে 13 আগস্ট পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। আর অনলাইনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে 300 জনকে লটারির মাধ্যমে বাছাই করা হবে এবং তাদের জন্য থাকবে বিশেষ পুরস্কার। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিউটি কন্টেস্ট মিস ওয়ার্ল্ড, সেই মিস ওয়ার্ল্ডেরই আমরা ফ্র্যাঞ্চাইজ নিয়েছি অন্তর শোবিজ অ্যামিকন এন্টারটেইনমেন্ট। আমরা এটা ফ্র্যাঞ্চাইজ নিয়ে বাংলাদেশে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যে ফ্র্যাঞ্চাইজ নিয়েছি সেটি আমাদের স্পন্সরের কারণেই এখন আমাদের নামকরণ হচ্ছে ল্যাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এই বিউটি কন্টেস্টটি আসলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান এই কারণে যে এই বিউটি কন্টেস্টটি নির্ধারিত করা হয় যে বিজয়ী তাকে 90 হচ্ছে তার ট্যালেন্টের লেখাপড়া, তার অন্যান্য যে সকল গুণাগুণ থাকতে পারে, যেমন খেলাধুলা হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, অন্যান্য বিষয়গুলো নিয়ে তার যাচাই বাছাই করে তাকে মিস ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বে প্রতিনিধিত্ব করবে একটি নারী, সেই জিনিসটাকে নির্ধারণ করা হয়। আমরা হয়তো একটু অজ্ঞতার কারণেই বলি বা দূরে থাকার কারণেই বলি যে আমরা মিস ওয়ার্ল্ড থেকে হয়তো শুনলে একটু আমরা ধারণা করে নিই যে হয়তো পাশ্চাত্যের অনুকরণ অথবা পাশ্চাত্যের কোনো পোশাক আশাকে হবে। ওই বিষয়টা একসময় ছিল, এখন 2015-তে এসে 14 ফেব্রুয়ারি জুলি মার্লে, যিনি আপনার মিস ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোর জন্য বিশেষ করে আমরা যেহেতু শিখি, আমরা যেতে চাই না মিস ওয়ার্ল্ডে, বাট এত বড় একটি প্রতিযোগিতা হয় সেখানে বিশ্বে মুসলিমদের অবস্থান অনেক বেশি, তো এমন একটি সম্প্রদায় বাকি থাকবে সেটাকে বিবেচনায় এনেই হয়তো উনি প্রেস কনফারেন্স করে 15 সালে ডিক্লেয়ার করেছেন যে আমাদের এখানে আসলে পোশাকটি মুখ্য নয়, এখানে আমাদের হচ্ছে ট্যালেন্ট। সেই কারণে আমরা যারা একটু জানা অজানা তাদেরকে একেবারে কনফার্ম করার জন্য উনি বলে দিয়েছেন যে এখানে পোশাক, যেমন আগে যে সকল কিছু পোশাক পাশ্চাত্যের অনুকরণ করা হতো সেগুলো একেবারে থাকবে নাই বলা হয়েছে। এরপর দেশের বিভিন্ন জেলায় চলবে প্রতিযোগী বাছাইয়ের কাজ। আর যারা অনলাইনে নিবন্ধন করতে পারবে না তারা এই সব স্পটে সরাসরি আবেদনপত্র জমা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আমরা এই ল্যাভেলো মিস ওয়ার্ল্ডে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, ইতিমধ্যে আমরা আমাদের ফেসবুক তৈরি করেছি, আমাদের ওয়েবসাইট রয়েছে, তো এখানে ওরা যোগাযোগ করে সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারছে। আমাদের শেষ তারিখ হচ্ছে 13 তারিখ, এই মাসের 13 তারিখে আমাদের শেষ হয়ে যাবে। আর এছাড়াও আমরা যখন যেখানে প্রাইমারি সিলেকশানে যাব সেখানেও ওই দিনই মানে ইনস্ট্যান্ট তারা ওই ছবি এবং ফর্ম নিয়ে আসতে পারে, ওখানে আমরা পূরণ করে ওখান থেকে আমরা নিয়ে নেব। আমরা জেলা শহরগুলোতে থেকে আমরা হয়তো উল্লেখযোগ্য ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, সিলেট উল্লেখযোগ্য যেখানে, আর আমরা এখন তো সারা পাচ্ছি কোথা থেকে কি অ্যাপ্লাই করছে, ওটার ভিত্তিতেও আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে কোথাও কম হয়েছে কিনা বা কোথায় আমাদের যাওয়া উচিত, এভাবে সাজিয়ে আমরা হয়তো প্ল্যানটা করি। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, বাংলাদেশের পোশাক, ধর্ম এবং সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। যেই বয়সটাকে আমরা নির্ধারণ করেছি এটা মিস ওয়ার্ল্ডের একটি নির্ধারিত বয়স সীমা, 18 থেকে 25 বছর। তো এর মধ্য থেকে যারা আসবেন আশা করছি আমরা এই নারী ক্ষমতাটাকে সামনে রেখে মিস ওয়ার্ল্ড একটা অবস্থান রাখতে পারবো। এবং যেহেতু আমাদের একেবারে পাশের বন্ধু দেশ ভারত থেকে কয়েকবারই আমাদের মিস ওয়ার্ল্ড হয়েছে, তো সেই কারণে আমরা আশাবাদী আমাদের সে সমস্ত কিছুই রয়েছে, ট্যালেন্ট থেকে শুরু করে আপনার খেলাধুলা করে নাচ গান সব দিকে আমরা এগিয়ে আছি। তো আমরা আশা করছি যে আমাদের যে সকল পোশাক, যে ঐতিহ্য তাকে মাথায় রেখে এবং আপনাদের
এই সময় টিভির মতো আরাজের রুচিশীল টেলিভিশন, যেখানে সব কিছুকে আমাদের ঐতিহ্য বলি, আমাদের রুচিশীলতা তাকে মাথায় রেখে অনুষ্ঠানগুলো সাজিয়ে থাকেন। আমাদের এই অনুষ্ঠানটি তার থেকে কোনো অংশে কম হবে না। আমরা ওই সুন্দর রুচিশীল, যাতে ড্রয়িং রুম যেটাকে বলি, যে ড্রয়িং রুমে বসে একসাথে টেলিভিশন দেখা, সেই চিন্তাকে মাথায় রেখে আমরা সাজাচ্ছি। যদি দু একজন বা আমাদের কেউ না জেনে কোনো ভুল ধারণা থেকে থাকে, আমার 100% গ্যারান্টি অনুষ্ঠানটি হওয়ার পরে 29শে সেপ্টেম্বর আমাদের গ্র্যান্ড ফিনালে, 30 তারিখেই সবাই সানন্দে এটাকে আমরা জানি সাধুবাদ জানাবে যে আমরা বাংলাদেশ থেকে একজনকে মিস ওয়ার্ল্ডে পাঠাতে পেরেছি, যেখানে আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। লাভেলো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সৌন্দর্য ও যোগ্যতার প্রমাণ দিয়ে অর্জন করতে হবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট। আর মুকুটধারীর জন্য উন্মোচিত হবে মিস ওয়ার্ল্ড মূল পর্বে প্রতিযোগিতা করার সুযোগ। সঙ্গে টপ 10-এর জন্য থাকছে বিভিন্ন পুরস্কার। আমরা 2টা সেগমেন্ট করেছি। একটা গ্র্যান্ড গালা করব গ্র্যান্ড ফিনালের আগে, যেখানে আমরা সেগমেন্ট অনুসারে দিব। কোথাও মিস স্কিন হতে পারে, মিস স্মাইলি হতে পারে, অথবা মিস চিটাগাং হতে পারে, এরকম ডিপেন্ড করে এলাকা ভিত্তিক হতে পারে, অথবা তার একটা চুল যার ভালো আছে বা তার স্কিনটা ভালো, সেটা ডিপেন্ড করে একটা হতে পারে। ওই 10 জনকে আমরা একটা গ্র্যান্ড গালাতে অ্যানাউন্সমেন্টে যাব। আর গ্র্যান্ড ফিনালের দিন আমরা যেটা করছি, একজন তো চ্যাম্পিয়ন হচ্ছি, যে লাভেলো মিস বাংলাদেশ হবে। আর এর বাইরে রানার্স আপ, আপনার ওই সেকেন্ড বা থার্ড রানার আপও রাখছি। আমরা সবার জন্য পুরস্কার রেখেছি টপ 10-এর মধ্যে। তো চ্যাম্পিয়ন তো যে ট্রফিটা, যেটা লাভেলো মিস ওয়ার্ল্ডের মুকুট, সেটা পাচ্ছে। আর তার বাইরেও সবাইকে আমরা অবস্থার এখনও আমরা চূড়ান্ত সিদ্ধান্তে যাইনি, বাট গাড়ি, অ্যাপার্টমেন্ট, তারপর কিছু মনিটরি টাকা ইয়েও থাকবে, অ্যানাউন্সমেন্টও থাকবে। তো আমরা 10 জনকে আমরা পুরস্কার দেব। নভেম্বরের 18 তারিখে চীনের সানাইয়া শহরে সুন্দরী প্রতিযোগিতার 67তম আসরে দেশের প্রতিনিধিত্ব করবেন মিস বাংলাদেশ। আর মিস বাংলাদেশকে বিশ্ব আসরে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো করে উপযুক্ত করে গড়ে তোলার জন্য গ্রুমিংয়ের ব্যবস্থাও করা হবে। লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান অন্তর সবিদের চেয়ারম্যান স্বপন চৌধুরী। আপনাদের এই সময় টিভির মাধ্যমে আমার এই আগ্রহী বন্ধুদের প্রতি বলার থাকলো যে তোমরা যারা সানন্দে অংশগ্রহণ করতে চাচ্ছ, আমি আশা করছি তোমরা এখন থেকেই তৈরি হয়ে যাবে, যাতে ওই খেতাবটি তোমারই ভাগ্যে আসে। লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শুধু নয়, তুমি হবে মিস ওয়ার্ল্ড। আমি চেষ্টা করব, কষ্ট করে লাইসেন্স এনেছি, এবং আমার পুরো টিম, আমার পার্টনার অমিকন এন্টারটেনমেন্ট এবং লাভেলো, আমার যে মেইন স্পন্সর, টাইটেল স্পন্সর রয়েছে, আরও যারা স্পন্সর আসবে, এই সকলের চেষ্টা যাতে সফল হয়, সেদিকে যেন আমার এই বোনেরা খেয়াল রাখে। এটা তাদের প্রতি এবং যারা আরও অংশগ্রহণ করবে সবার প্রতি আমার এই আবেদন, অনুরোধ। উল্লেখ্য, 1951 সালে যুক্তরাজ্যের এরিক মোরলে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু করেন। বিকিনি প্রতিযোগিতার বিপরীতে মেধা দেহসৌষ্ঠবের এই প্রতিযোগিতা ক্রমেই বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত অর্থ আয়োজকরা ব্যয় করেন হতভাগ্য শিশুদের কল্যাণে। 1951 সালে সুইডেনের কিকি হ্যাকানসন প্রথম মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন। 1994 সালে ভারতের ঐশ্বরিয়া রায়, 2000 সালে ভারতের প্রিয়াঙ্কা চোপড়া, 2015 সালে স্পেনের মিরেইরা লালাগুনা, 2016 সালে পুয়ের্তো রিকোর স্টেফানি মিস ওয়ার্ল্ড হন। সাব্বির সামি মুহিত, সময় নিউজ.টিভি।